হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 4 পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী পিরেনের তত্ত্ব। এই পিরেনের তত্ত্ব বা পিরেন নিয়ে যে বিতর্ক তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে একটি 20 নম্বরের যে অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেম ডিএসসিসি 4 পিরেনের তত্ত্ব, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তা পিরেন একজন ঐতিহাসিক, বেলজিয়াম ঐতিহাসিক ছিলেন হেনরি পিরেন। তিনি তার একটা গ্রন্থ লিখেছিলেন মেডিভাল সিটিজ। এই গ্রন্থে তিনি দেখান যে পশ্চিম যে রোম সাম্রাজ্য যার পতন হয়েছিল, পশ্চিম রোম সাম্রাজ্যের পতনে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পশ্চিমী রোম সাম্রাজ্যের কিভাবে পতন হয়েছিল। একাধিক কারণ ছিল, আভ্যন্তরীণ অসন্তোষ, অর্থনৈতিক সংকট, বাণিজ্যের ঘাটতি, বর্বর জাতির আক্রমণ। এবং এখানে বর্বর জাতির আক্রমণটাকেই ঐতিহাসিকরা বেশি গুরুত্ব দিয়েছিলেন, যে বর্বর জাতির আক্রমণে পশ্চিম রোম সাম্রাজ্যের পতন হয়। কিন্তু হেনরি পিরেন তিনি দেখাতে চেয়েছেন তার এই মেডিভাল সিটিজ গ্রন্থে যে রোমান সাম্রাজ্যের পতনের পরেও অনেক নগর কিন্তু তার অস্তিত্ব বজায় রেখেছিল এবং রোমের নাম তারা ব্যবহার করত। অর্থাৎ রোমান সাম্রাজ্যের পতনের পিছনে এই যে বর্বর জাতির আক্রমণের কথা বলা হয়, গল জাতির আক্রমণ, ফ্রাঙ্ক জাতির আক্রমণের কথা বলা হয়। এই আক্রমণের ফলে রোম সাম্রাজ্যের পতন হয়নি। সমস্ত ঐতিহাসিকরা যেখানে বর্বর জাতির আক্রমণকে রোম সাম্রাজ্যের পতনের প্রধান কারণ বলছেন, হেনরি পিরেন সেখানে সেই কারণটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন। তিনি বলছেন বর্বর জাতির আক্রমণে রোম সাম্রাজ্যের পতন হয়নি। রোম সাম্রাজ্যের পতন হয়েছিল তাহলে কি জন্য? ইসলামের আবির্ভাবের ফলে। সপ্তদশ শতকে যখন ইসলামের আবির্ভাব হয়, তখন চীন সাগর থেকে আটলান্টিক সাগর পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে ইসলামের ব্যাপক সম্প্রসারণ ঘটে এবং দ্রুত আকস্মিক উত্থান ঘটে এই ইসলাম শক্তির বা মুসলিম শক্তির। এই আরবরা ভূমধ্য সাগর দখল করে নেয়। ভূমধ্য সাগর দখল করে নিলে এই প্রাচ্যের সাথে পাশ্চাত্যের, অর্থাৎ যেমন বলা যায় ভারতের সাথে রোমের যেমন বাণিজ্য চলতো, এগুলো বন্ধ হয়ে যায়। পশ্চিম রোম সাম্রাজ্যের যে ভূমধ্য সাগর কেন্দ্রিক যে জীবনযাত্রাটা চলছিল এতদিন ধরে, সেই জীবনযাত্রা থমকে যায় এবং পশ্চিম ইউরোপ অবরুদ্ধ হয়ে পড়ে। কারণ মাঝের যে জায়গা, পূর্ব এবং পশ্চিমের মাঝে যে ভূমধ্য সাগর, সেই সাগরকে অবরোধ করে বা সেই সাগর দখল করে নেয় মুসলিমরা। এবং এই অবরোধের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে পশ্চিম ইউরোপ। তখন তার ব্যবসা বাণিজ্য মার খায়, তার সাংস্কৃতিক উৎকর্ষতা কমে যায়, তার যে গ্ল্যামার্স, সেই গ্ল্যামার্সটা অনেকটা ফিকে হয়ে যায় এই ভূমধ্য সাগর অবরুদ্ধ হওয়ার ফলে। তখনই এই রোম সাম্রাজ্যের পতন হয়। তাহলে রোম সাম্রাজ্যের পতনে হেনরি পিরেন বলছেন বর্বর জাতির আক্রমণে রোম সাম্রাজ্যের পতন হয়নি, হয়েছে ইসলামের দ্রুত আবির্ভাবের ফলে। কারণ ইসলামের আবির্ভাবের ফলে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যোগাযোগের পথ বন্ধ করে দেওয়া হয়, আরবরা দখল করে নেয় ভূমধ্য সাগর। তখন ইউরোপের যে ভূমধ্য সাগর কেন্দ্রিক জীবনযাত্রা তাতে পরিবর্তন আসে এবং দীর্ঘকাল যাবৎ পশ্চিম ইউরোপের যে সমাজ ব্যবস্থা, যে অর্থনৈতিক, যে রাজনৈতিক কাঠামোটা গড়ে উঠেছিল, সেটা অনেকটা থমকে যায়। তাতে একটা ব্যাপক পরিবর্তন আসে এবং এইভাবে তিনি বলছেন যে এইভাবে হেনরি পিরেনের বক্তব্য অনুযায়ী এইভাবে প্রাচীন যুগে যে ক্লাসিক্যাল এজ, যে ধ্রুপদী যুগ, সেই যুগের অবসান হয় এবং সেই জায়গায় গড়ে ওঠে বা সেই জায়গায় আবির্ভাব হয় মধ্যযুগের। পশ্চিম ইউরোপ অবরুদ্ধ হওয়ার ফলে এই অবরুদ্ধ অর্থনীতির মধ্যে জন্ম নেয় সামন্ততন্ত্র। এই সামন্ততন্ত্র জন্ম নিয়েছিল শার্লামেনের সাম্রাজ্যের ভিতরে। হেনরি পিরেন প্রাচীনকালে ইউরোপে খ্রিস্টান ধর্মের আবির্ভাব, ইসলামের আবির্ভাব এবং ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্য, এগুলো নিয়ে তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন দুটি গ্রন্থে। এক মেডিভাল সিটিজ বলে একটি গ্রন্থে, আরেকটি গ্রন্থ তিনি লিখেছিলেন মোহাম্মদ অ্যান্ড শার্লামেন। এই গ্রন্থে তার এই বক্তব্য যখন তিনি তুলে ধরেন,
তখন ইউরোপীয় পণ্ডিত মহলের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়। নিঃসন্দেহে হেনরি পিরেন একটা নতুন তত্ত্ব খাড়া করেছেন এবং এই তত্ত্ব খাড়া হওয়ার পর তার এই বক্তব্য নিয়ে অনেক ঐতিহাসিকরা কিন্তু এর বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন। যেমন ডেভিডসের কথা বলা যায়, অধ্যাপক ডেভিডস, অধ্যাপক ড্যানিয়েল, অধ্যাপক ক্লোজেন, এরকম একাধিক ঐতিহাসিক তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শার্লামেনের বক্তব্যের বিরোধিতা করেছেন। তারা বলছেন যে ভূমধ্য সাগরের যে অর্থনীতি, এতকাল প্রাচীন রোম সাম্রাজ্যের প্রধান বাণিজ্যিক তৎপরতা ছিল এই অঞ্চলে, অর্থনীতির মেরুদণ্ড ছিল ভূমধ্য সাগর, সেই জায়গায় কিন্তু ইসলামের আবির্ভাবের আগে থেকেই সেখানকার ব্যবসা বাণিজ্যে মন্দা চলছিল। তো এইভাবে নানা রকম যুক্তি দিয়ে হেনরি পিরেনের বক্তব্যের বিরোধিতা করা হচ্ছে। তবে হেনরি পিরেনের এই বক্তব্য অনেকটাই যুক্তিসঙ্গত যে ভূমধ্য সাগরীয় অর্থনীতি, পশ্চিম রোম সাম্রাজ্যের ভূমধ্য সাগরীয় অর্থনীতি বা জীবনযাত্রার পরিবর্তন হয়। সেখানে আরবরা সেই জায়গা দখল করে নেওয়ার ফলে ইউরোপের অর্থনীতির কেন্দ্রবিন্দু উত্তর সাগরে চলে যায়, অর্থাৎ ইউরোপের উত্তর দিকে চলে যায়, রোম ছেড়ে আখেমে চলে যায় এই বাণিজ্যিক তৎপরতা বা অর্থনীতির প্রাণকেন্দ্র। এর ফলে রোম সাম্রাজ্য অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং ধীরে ধীরে রোম সাম্রাজ্যের পতন ঘটে। যে বর্বর জাতির আক্রমণের কথা বলা হচ্ছে, বিভিন্ন ঐতিহাসিকরা তুলে ধরেছেন যে বর্বর জাতির আক্রমণের ফলেই রোম সাম্রাজ্যের পতন হয়। তার বিরোধিতা করে হেনরি পিরেন বলছেন যে বর্বর জাতির আক্রমণ একটা আকস্মিক ঘটনা, সামগ্রিকভাবে বিরাট কোনো পরিবর্তন কিন্তু রোম সাম্রাজ্যের উপরে ঘটাতে পারেননি। কারণ রোমের যে অর্থনীতি ছিল কৃষি নির্ভর, তা ব্যবসা বাণিজ্যে কিছুটা মার খায় ঠিকই যখন বর্বর জাতির আক্রমণ হয়, কিন্তু অর্থনীতির প্রধান কেন্দ্রবিন্দু ছিল কৃষিকাজ এবং সেই কৃষি কাঠামো তখনও অক্ষুণ্ণ ছিল এবং রোম সাম্রাজ্য পূর্ববৎ সেখানে টিকে ছিল। যে জার্মান জাতির যে গল জাতি আক্রমণ করেছিল রোম সাম্রাজ্য, সেই জার্মান সংস্কৃতি কিন্তু রোম সংস্কৃতিকে হটিয়ে সেই জায়গা দখল করে নিতে পারেনি। রোমানদের যে শিল্প সংস্কৃতি ঐতিহ্য সেটা কিন্তু বহমান ছিল। তাহলে বর্বর জাতির আক্রমণে কোনোভাবেই রোম সাম্রাজ্যের পরিপূর্ণ ধ্বংস সাধন হয়নি, কিছুটা ব্যাঘাত তৈরি করে ঠিকই, কিন্তু মূলত রোম সাম্রাজ্যের পতন হয় মুহাম্মদের নেতৃত্বে ইসলাম ধর্মের আবির্ভাব এবং দ্রুত ইসলাম ধর্মের সম্প্রসারণের ফলে। ইউরোপেও যখন এই ইসলাম ধর্ম প্রসারিত হতে থাকে তখন রোম সাম্রাজ্য সংকুচিত হয়ে পড়ে। পূর্ব রোম সাম্রাজ্য পশ্চিম রোম সাম্রাজ্যের মধ্যে ডিভাইডেড তৈরি হয় এবং পশ্চিম রোম সাম্রাজ্য একটা জায়গায় আবদ্ধ হয়ে পড়ে, বদ্ধ অর্থনীতির জন্ম দেয়, সামন্ততন্ত্রের আবির্ভাব ঘটে এবং রোম সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যেতে থাকে। এই ছিল হেনরি পিরেনের বক্তব্যের মূল বিষয়। এই বিষয়টাকে কেন্দ্র করে ঐতিহাসিকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে, তারা এই বক্তব্যের বিরোধিতা করেছেন, অনেক যুক্তি তর্কের অবতারণা করা হয়েছে এবং দেখা দিয়েছে এক নতুন বিতর্ক, পিরেন বিতর্ক বা পিরেনের থিওরি। তা এই কোশ্চেনের অ্যান্সার 20 নাম্বার, অনেক বড় প্রশ্নের উত্তর। এই 20 নম্বরের অ্যান্সার নিয়ে এবার আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএস CC4 হেনরি পিরেনের তত্ত্বটি আলোচনা করো। মার্কস 20। মধ্যযুগে খ্রিস্টান জগৎ ইসলামীয় সাম্রাজ্য এবং ক্যারোলিঞ্জীয় রাজ্যের বিকাশের উপর আরবদের সম্প্রসারণের প্রভাব সম্পর্কে বেলজিয়ান ঐতিহাসিক হেনরি পিরেনের অভিমত ঐতিহাসিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে। ম্যাডিভাল সিটিস নামক গ্রন্থে পিরেনের মতবাদ প্রথম প্রকাশিত হয়, তারপর মুহাম্মদ অ্যান্ড শার্লামেন গ্রন্থে তার সিদ্ধান্ত তথ্য ও পরিসংখ্যান দ্বারা সমর্থিত হয়। তার বক্তব্য ইউরোপীয় পণ্ডিত সমাজকে বিস্মিত করেছিল। হেনরি পিরেনের মূল বক্তব্য হল খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতকে বর্বর জাতির আক্রমণে পশ্চিম ইউরোপের ভূমধ্যসাগর কেন্দ্রিক যে জীবনযাত্রা তা ব্যাহত হয়নি, তা সপ্তম শতকে ইসলামীয় শক্তির অসামান্য বিস্তারে বিপর্যস্ত হয়ে যায়। পরোক্ষভাবে ইসলামই ছিল ফ্রাঙ্ক রাজ শার্লামেনের সম্রাট মর্যাদায় ভূষিত হওয়ার মূল কারণ। প্যারা করে দেখো, পিরেন প্রাচীন ও মধ্যযুগের ইউরোপের মধ্যে ভেদ রেখাকে কৃত্রিম বা অবান্তর বলে মনে করেন। তার পূর্ববর্তী ঐতিহাসিকরা 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতনকে প্রাচীন রোমের ইতিহাসের ছেদ চিহ্ন বলে মনে করতেন। পিরেন এই মত মেনে নেননি। তার মতে বর্বর আক্রমণের ফলে পশ্চিম রোমান সাম্রাজ্যের আয়তন হ্রাস পেলেও তার রাষ্ট্রীয় ঐক্য বিনষ্ট হয়নি। রোমান সভ্যতা ও সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্যগুলি অক্ষত থাকে। বৃদ্ধি পায় ভূমধ্যসাগরের উপর নির্ভরতা,
ভূমধ্যসাগরের আমদানি বাণিজ্য অব্যাহত থাকে। রোমানদের জীবনে বর্বরদের রীতিনীতি ও আচার অনুষ্ঠানের অনুপ্রবেশ ঘটলে তাদের সাময়িক জয়ের ফলে জার্মান সংস্কৃতি রোমান সংস্কৃতির স্থান দখল করতে পারেনি। রোমান সভ্যতা সংস্কৃতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ ছিল। 476 খ্রিস্টাব্দ থেকে ফ্রাঙ্ক শাসক শার্লামেনের অবধি বা আবির্ভাব পর্যন্ত ভূমধ্যসাগর কেন্দ্রিক ইতিহাসের মধ্যে কোনো ছেদ হেনরি পিরেন দেখতে পাননি। মেরোভিঞ্জিয়ান আমলে আগের মতোই প্রাচ্য দেশগুলির সঙ্গে ব্যবসায়িক লেনদেন অব্যাহত ছিল। হেনরি পিরেন মনে করেন বর্বর আক্রমণের ব্যাপকতা ও প্রচণ্ডতা পশ্চিম ইউরোপের অর্থনৈতিক জগতের সমৃদ্ধি হ্রাস করলেও কৃষিভিত্তিক সমাজের প্রতিষ্ঠা ও ব্যবসা বাণিজ্যের অপমৃত্যু ঘটেনি। বর্বর আক্রমণে রোমান সাম্রাজ্যের সীমান্তবর্তী নগরগুলির পৌর চরিত্র বিনষ্ট হয়নি। পিরেন পরবর্তীকালের নগরগুলিতেও রোমান নামের অস্তিত্বের সন্ধান পেয়েছেন। প্যারা করে দেখো, পিরেন মনে করেন বর্বর আক্রমণ সত্ত্বেও পশ্চিম ইউরোপের ভূমধ্যসাগর কেন্দ্রিক জীবনযাত্রা অব্যাহত গতি কেবলমাত্র সপ্তম শতকে ইসলামীয় শক্তির অভিঘাতে স্তব্ধ হয়ে যায়। ইসলামের দিগ্বিজয় অবস্থার আমূল পরিবর্তন ঘটে। 50 বছরের মধ্যে চীন সাগর থেকে আটলান্টিক পর্যন্ত ভূভাগে মুসলমান সাম্রাজ্য স্থাপিত হয় অপ্রতিহত গতিতে। মুসলমানদের অকস্মাৎ আক্রমণ ও অভূতপূর্ব সাফল্যে ইউরোপের ইতিহাসে ধ্রুপদী অধ্যায় শেষ হয়ে যায়। মুসলমান অধিকৃত অঞ্চলে ইসলাম ধর্ম প্রবর্তিত হয়। রোমান আইনের জায়গা দখল করে মুসলমান আইন কানুন। গ্রিক ও লাতিনের স্থান অধিকার করে আরবি। সুদীর্ঘকালের রোমান প্রভাবাধীন ভূমধ্যসাগর মুসলমান হ্রদে পরিণত হয়। ভূমধ্যসাগরের উপকূলের গুরুত্বপূর্ণ অংশ 650 খ্রিস্টাব্দ থেকে আরবদের হস্তগত হবার ফলে বহির্বিশ্বের সঙ্গে পশ্চিম ইউরোপের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পিরেন মনে করেন 8ম শতকের দ্বিতীয়ার্ধে ইউরোপের বিপর্যয় শুরু হয়েছিল। পশ্চিম ইউরোপ হয়ে পড়েছিল নিঃসঙ্গ, অবরুদ্ধ। পশ্চিম ইউরোপের কেন্দ্রভূমি ভূমধ্যসাগর থেকে সরে যায় উত্তর ইউরোপে। রোমের জায়গা দখল করে আথেন। বহু শতাব্দীর পুরনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ পাল্টে যায়। ছিন্ন হয় পশ্চিম ইউরোপের ইতিহাসের ধারাবাহিকতা। হেনরি পিরেন মনে করেন এইভাবেই ইউরোপের ধ্রুপদী যুগের অবসান ঘটেছিল এবং মধ্যযুগ শুরু হয়েছিল। প্যারা করে ঐতিহাসিক পিরেনের মতে ক্যারোলিঞ্জিয় অধ্যায়ের উল্লেখযোগ্য সমস্ত ঘটনাই ভূমধ্যসাগর অঞ্চলে মুসলমান শক্তির বিস্তারের প্রতিক্রিয়া মাত্র। ইসলামের বিজয় ক্যারোলিঞ্জিয় ফ্রাঙ্কদের ইউরোপের ভাগ্য বিধাতা হতে সাহায্য করেছিল। যে ফ্রাঙ্করা এতদিন লাতিন ইউরোপে অনুজ্জ্বল ভূমিকা ছিল, তারা ইতিহাসের পাদ প্রদীপের সামনে আসার সুযোগ পায়। ইসলামী অভিঘাতে সৃষ্ট ভূমধ্যসাগরীয় অঞ্চলের শূন্যতা পূর্ণ করা ও ক্ষতিপূরণের দায়িত্ব ফ্রাঙ্কদেরই নিতে হয়েছিল। ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে পশ্চিম ইউরোপের বিচ্ছিন্নতার পরিপ্রেক্ষিতে পশ্চিমী সভ্যতার অবশিষ্টকে কেন্দ্র করে রোমে এক নতুন সাম্রাজ্য জন্ম নেয়। সৃষ্টি হয় পবিত্র রোমান সাম্রাজ্যের, যা ছিল সম্পূর্ণরূপে প্রাচীন পূর্ব রোমান সাম্রাজ্যের প্রভাব মুক্ত। সুতরাং পরোক্ষভাবে মুসলমানগণই ছিল ফ্রাঙ্ক রাজ শার্লামেনের সম্রাটের মর্যাদায় ভূষিত হবার মূল কারণ। অর্থাৎ মোহাম্মদই শার্লামেনকে সম্রাট করেছিলেন। প্যারা করে দেখো, পিরেন মনে করেন ইসলামী আক্রমণের ফলেই 8ম শতকের শুরুতে প্রাচ্যের বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তার ফলে পশ্চিম ইউরোপ অবরুদ্ধ হয়। এই অবরুদ্ধ অর্থনীতির ফলে উদ্ভব হয় সামন্ততন্ত্রের। পিরেনের মতে শার্লামেন সামন্ততন্ত্রের ফল। এই প্রসঙ্গে বিখ্যাত মন্তব্যটি স্মরণীয়: উইদাউট ইসলাম দ্য ফ্রাঙ্কিশ এম্পায়ার উড প্রবলি নেভার হ্যাভ এক্সিস্টেড অ্যান্ড শার্লামেন উইদাউট মোহাম্মদ উড বি ইনকনসিয়েবল। তার মতে কতগুলি অর্থনৈতিক কারণ এবং ঘটনাবলী এই দুই ব্যক্তির জীবনকে যুক্ত করেছিল। পিরেনের সবশেষ বক্তব্য হল, সকল ক্ষেত্রেই শার্লামেনের যুগকে পুনরুজ্জীবনের যুগ বলে মেনে নেওয়া হলেও দুর্ভাগ্যবশত বাণিজ্যের ক্ষেত্রে এই ধারণা সঠিক নয়। হেনরি পিরেনের বক্তব্য নিঃসন্দেহে চমকপ্রদ, কিন্তু অনেক ঐতিহাসিকই তা গ্রহণ করতে রাজি নন। আধুনিক গবেষণা বিভিন্ন তথ্য বিশ্লেষণে পিরেনের মত খণ্ডন করার চেষ্টা করেছেন। এর ফলে জন্মলাভ করেছে পিরেন বিতর্ক। প্যারা করে, প্রথমত ঐতিহাসিক R.H.C. ডেভিডস যুক্তি দিয়েছেন যে মুসলমান আক্রমণের আগেই ভূমধ্যসাগরীয় বাণিজ্যের অবনতি দেখা দিয়েছিল। তার মতে ভূমধ্যসাগরের বাণিজ্য 4 শতক ধরে হ্রাস পেতে থাকে এবং 7ম শতকের শেষে তা চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায়। এই জন্য ডেভিস মনে করেন যে মুসলমান আক্রমণই
এই বাণিজ্যিক পতনের জন্য দায়ী করা সমীচীন হবে না। দ্বিতীয়ত, রবার্ট লোপেজ ভূমধ্যসাগরীয় বাণিজ্য থেকে কতকগুলি পণ্যদ্রব্যের অন্তর্হিত হওয়ার সম্পর্কে পিরেনের বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন। লোপেজের মতে পিরেন কর্তৃক উল্লেখিত 4টি অন্তর্হিত হওয়া দ্রব্যের মধ্যে 3টি স্বর্ণমুদ্রা, বস্ত্র, প্যাপিরাসের উপর মেরেভিঞ্জিয়ান সরকারের একচেটিয়া বাণিজ্যিক অধিকার ছিল। পিরেন বলেছেন আরবরা 639 খ্রিস্টাব্দ থেকে 642 খ্রিস্টাব্দের মধ্যে মিশর অধিকার করে এবং একমাত্র মিশরেই প্যাপিরাস তৈরি হতো। এই বক্তব্যের বিরোধিতা করে লোপেজ দেখিয়েছেন যে 692 খ্রিস্টাব্দে মেরোভিঞ্জিয়ান চ্যান্সারিতে সরকারি কাজে প্যাপিরাস ব্যবহৃত হতো। তৃতীয়ত, ড্যানিয়েল সি ডেনেট এবং অ্যান রাইজিং যুক্তি দিয়ে দেখিয়েছেন যে 7ম অথবা 8ম শতকে আরবদের ভূমধ্যসাগর বন্ধ করার উদ্দেশ্য ছিল না এবং তারা ভূমধ্যসাগরীয় বাণিজ্য থেকে পশ্চিমকে বিচ্ছিন্ন করে রেখেছিল এমন কোনো প্রমাণ নেই। এরপরে দেখো, চতুর্থত, ডেভিস প্রশ্ন তুলেছেন যে যদি ধরে নেওয়া হয় যে 8ম শতকের প্রথমে ভূমধ্যসাগরের বাণিজ্য হয়েছিল, তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে এই প্রমাণ কি আছে যে মুসলমান আক্রমণের ফলে এই বাণিজ্য বন্ধ হয়েছিল? প্যারা করে দেখো, শেষ প্যারা এটি। সুতরাং হেনরি পিরেনের ক্যাস্টরোপিক বা আকস্মিক বিপর্যয়ের তত্ত্বটি মেনে নেওয়া কঠিন। আরবদের অতর্কিত আক্রমণে আন্তর্জাতিক বাণিজ্য ধ্বংস হয়নি। পিরেন যতটা অনুমান করেছিলেন মোহাম্মদের জীবন ইউরোপের ঘটনাবলীকে ততটা প্রভাবিত করেনি। তবুও একথা বলা যায় যে যদিও পশ্চিমী বাণিজ্যের আকস্মিক বন্ধ হওয়ার ঘটনাটি অতিরঞ্জিত, তবুও আগের তুলনায় 8ম ও 9ম শতকে যে বাণিজ্য হ্রাস পেয়েছিল সেদিকে পিরেন সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ছিল পিরেনের তত্ত্বের উপর 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে সমস্ত প্রশ্ন উত্তর চ্যানেলে আপলোড করা হচ্ছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নেবে ভিডিওগুলি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।